সেদিন ছিল ইতুলক্ষ্মী পুজো। আর আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখতে পাই আমার মা খুব সুন্দরভাবে গুছিয়ে ভক্তি ভরে ইতুলক্ষ্মী পুজো করে। ইতুলক্ষ্মী বলে না, প্রত্যেকটা পুজোই তাই। আর আমার এই ভক্তি, বিশ্বাস সবকিছু আমার এই মাকে দেখে শেখা। যাই হোক, আমিও মাকে কিছুটাই হেল্প করতে পেরে ভালো লাগলো। আমি নিজের ঘটে জলটা দিয়ে মা পুজো করতে বসে পড়েছে। এদিকে মাকে টুকিটাকি হেল্প করছিলাম। আর এদিকে মা বলল, "তুই পাঁচিলাটা একটু করে দে।" আমি বললাম, "ঠিক আছে।" তো সেহেতু মার কথা মতন পাঁচিলাটা করতে বসে পড়লাম। তারপর পুজো হওয়ার পর প্রসাদ খেতে বসে পড়েছি। আর যে এই যে চাল মাখা, এটা হচ্ছে নবান্ন। আমার ভীষণ প্রিয়, ভীষণই প্রিয়। আর হ্যাঁ, সেদিনকে ছিল আমার বার্থডে। মা আমার জন্য পায়েস রান্না করেছিল। আমাকে মা পায়েস খাইয়ে দিচ্ছিল। তারপর মাকে আমি প্রণাম করে নিচ্ছিলাম। আর আমি সত্যি ভাবতে পারিনি মা আমার জন্য একটা গিফট রেডি করেছিল। মা দিয়েছিল আমাকে একটা ছোট্ট রূপোর ব্রেসলেট। আমার খুব পছন্দ হয়েছে। মা আমাকে হামি করে আশীর্বাদ দিচ্ছিল। আর মা-বাবা সবসময় ছেলে-মেয়েদের আশীর্বাদ করে। সেটা কোনো দিনক্ষণ লাগে না। যাই হোক, টাটা বাই বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।